দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লিওন আজাদ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর হলেও মেলেনি ন্যায় বিচার। এরই প্রতিবাদে যশোরে ভৈরব চত্বরে এনসিপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তৃণমূলে পৌঁছে দিতে নড়াইলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে ছাত্রদল। এদিকে বরিশালে মহানগর ছাত্রদল ও বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জে ১,০০০ শীতার্ত মানুষকে শীত বস্ত্র বিতরণ করেছে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন। এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবিরের সাথী ও সুধী সমাজের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম। সাতক্ষীরার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণে ভেজাল সার ও কীটনাশক জব্দের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জেলা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দুটি প্রতিষ্ঠানকে ২.৫ লক্ষ টাকা জরিমানা করেন। যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর মাঠে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে দুটি ভেকু মেশিন এবং দুটি ট্রাক সহ জব্দ করেন মনিরামপুর সহকারী কমিশনার মাহির দায়ান। মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লিওন আজাদ, RTV। ঠিক আছে।